নমস্কার, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়ালিটি। এটা বোর্ড লেভেল বলো প্লাস আমাদের সামনে যে আসছে পরীক্ষা জেডব্লিউ মেন্স, সব ক্ষেত্রে এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তার থেকে কোশ্চেন আসেই আসে। তো কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়ালিটি বাংলায় যেটাকে বলে সন্ততা এবং অবকলনযোগ্যতা। তো আমি এখন এটার উপর কিছু লেকচার আমি বানাবো। এটা আমাদের ফার্স্ট লেকচার, এটা লেকচার 1, ঠিক আছে, লেকচার 1, ঠিক আছে, লেকচার 1। তো তো আমরা এটা প্রথম ক্লাস, এটা আমাদের। তো দেখি আমরা আগে যে কখন একটা ফাংশনকে বলা হবে কন্টিনিউয়াস কোনো একটা পয়েন্টে, এবং কখন একটা ফাংশনকে বলা হবে ফাংশন ডিফারেন্সিয়েবল হবে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে। দেখো a function f of y equals to fx is said to be continuous at x equals to a if limit extends to a plus fx equals to limit extends to a minus fx equals to f of a. That means right hand limit, left hand limit, and the value of the function, কথা বোঝা গেল কি? দেখো, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয় তখন বলা হয় কি ওই পয়েন্টে ফাংশনটা লিমিট এক্সিস্ট করছে, দ্য লিমিট অফ দ্য ফাংশন ইজ এক্সিস্ট। সাথে যদি ভ্যালু অফ দ্য ফাংশন ইকুয়াল হয় তখন বলা হয় যে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। বোঝা গেল কথাটা? আর রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সম্বন্ধে তোমাদের তো আইডিয়া আছেই। এক্সটেন্স টু এ প্লাস মিন্স এর থেকে বেশির থেকে এর দিকে আসছে, আর এ মাইনাস মিন্স কমের থেকে এর দিকে আসছে। দ্যাট মিন্স কনসেপ্টটা এইরকম, মনে করো সাপোজ এটা 0 আছে, আমি যদি বলি এক্সটেন্স টু 1 প্লাস, দ্যাট মিন্স সাপোজ এটা মনে করো 1 পয়েন্টটা আছে, ঠিক আছে, দ্যাট মিন্স বেশির থেকে 1-এর দিকে আসার চেষ্টা করছে। এক্সটেন্স টু 1 মাইনাস মানে একের থেকে কমের থেকে 1-এর দিকে আসার চেষ্টা করছে। দ্যাট মিন্স আসবে 1-এর দিকেই, কিন্তু একটা ডান দিকের থেকে একটা বাঁ দিকের থেকে, ঠিক আছে। আলটিমেটলি আমার আসার উদ্দেশ্য 1-এতেই, কিন্তু দুইভাবে আসতে পারি, ডান দিকতে আসতে পারি, বাঁ দিকতে আসতে পারি। ডান দিকতে আসলে এক্সটেন্স টু 1 প্লাস, বাঁ দিকেতে আসলে এক্সটেন্স টু 1 মাইনাস। ইজ দ্যাট ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কন্টিনিউটি। এবার আমরা যাব ডিফারেন্সিবিলিটিতে, ঠিক আছে। কন্টিনিউয়াসের ডেফিনিশন দেখলাম আমরা, যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ভ্যালু অফ দ্য ফাংশন যদি ইকুয়াল হয় তখন তাকে বলা হবে তোমাদের কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। এখন আমরা দেখছি ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে। দেখো, a function y equals to f of x is said to be differentiable at x equals to a if limit extends to a plus f of x minus f of a by x minus a, limit extends to a minus f of x minus f of a by x minus a। এটাকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ। মানে আর অফ এফ ড্যাশ এ এবং এল অফ এফ ড্যাশ এ যদি ইকুয়াল হয় তাহলে ওই পয়েন্টে তাকে বলা হবে কি ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি ইকুয়াল হয় তখন তাকে বলা হবে কি ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। এখানে একটা নোট লেখা দরকার। নোটটা হচ্ছে ইফ y equals to fx is differentiable at x equals to a, then it is continuous at x equals to a। মানে কি, যদি কোনো একটা ফাংশন x equals to a পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে কন্টিনিউয়াস অবশ্যই হবে, চেক করতে হবে না এখানে, ঠিক আছে। কিন্তু বাট converse may not always true। দ্যাট মিন্স এটার মানে কি, যে কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। আই রিপিট অ্যাগেন, যদি কোনো একটা পয়েন্টে সে ডিফারেন্সিয়েবল হয় তাহলে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবেই হবে। কিন্তু যদি সে কন্টিনিউয়াস হয় কোনো একটা পয়েন্টে, ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে, মানে কনভার্সটা অলওয়েজ ট্রু নাও হতে পারে, ঠিক আছে। তো যদি একটা কোনো পয়েন্টে তুমি ডিফারেন্সিয়ালিটি চেক করো তো কন্টিনিউটি চেক করার দরকার নেই, অটোমেটিক সে কন্টিনিউয়াস হবেই। কিন্তু যদি কোনো একটা পয়েন্টে সে কন্টিনিউয়াস হয়
ইউ আর নট শিওর দ্যাট অ্যাট দ্য পয়েন্ট দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়াল অর নট, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, তো চলো আমরা ডিফারেন্সিয়ালিটি এবং কন্টিনিউটির উপর কিছু প্রবলেম সলভ করছি। ঠিক আছে, চলো চলো আমরা একটা কোশ্চেন নিলাম, এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করছি। কি আছে, চেক দ্য কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়ালিটি অ্যাট x equals to 1 for the function fx equals to 5x minus 4 if x greater than 0 less equals to 1, 4x square minus 3x if x greater than 1। তো x equals to 1 পয়েন্টে কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়ালিটি চেক করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমি কি চেক করব, কন্টিনিউটি। ফার্স্ট অফ অল আমরা কন্টিনিউটি চেক করব এট x equals to 1। কি চাই আমাদের, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx। তো কি হবে দেখো, x টেন্ডস টু 1 প্লাস মিন x এর থেকে সে বড়, একটু হলো বড়। তো যখন x এর থেকে সে বড় দ্যাট মিন্স 4x স্কয়ার মাইনাস 3x। তো fx এর ভ্যালুটা কত হবে, 4x স্কয়ার মাইনাস 3x। এখানে তুমি x টেন্ডস টু 1 প্লাস বসানোর দরকার নেই আর, কারণ একবার যখন তুমি বসিয়ে নিয়েছো ফাংশনের ভ্যালু তখন আর দরকার নেই। ঠিক আছে, তো আমাদের লিমিটের ক্ষেত্রে কি হয়, যদি লিমিটের ভ্যালুটা বসানোর পরে যদি নিচে জিরো মানে ইনফিনিটি না আসে তো সমস্যা নাই। তো দেখো এটার নিচে নাই মানে কত আছে, 1 আছে। তো x এর মান যদি এখানে বসানোর পরে মানে মানে আর ইনফিনিটি তো আসার তো চান্স নেই, ঠিক না। তো দ্যাট মিনস 4.1 স্কোয়ার মাইনাস 3.1 দ্যাট মিনস 1 আসছে। সেমভাবে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x। তো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস মানে কি, x এর মান 1 এর থেকে একটু ছোট আছে, x এর মান 1 এর থেকে একটু ছোট, তাহলে ফাংশনটা কত আমাদের 5x মাইনাস 4, x টেন্ডস টু 1 বসিয়ে দাও f ডট 5.1 মাইনাস x 4 দ্যাট মিনস 5 এর থেকে 4 গেলে 1। নেক্সট টাইম কি, f অফ 1 ফাংশনাল ভ্যালু। দেখো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে গেল, এখন যদি ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়ে যায় আমার কাজ শেষ। f অফ 1 মিনস x এর ভ্যালু এক্স্যাক্টলি 1। দেখো x লেস ইকুয়ালস টু 1 আছে, এটা কি ক্রাইটেরিয়া ফলো করছে যে x এর মান 1 এর থেকে ছোট অথবা সমান যদি হয় তখন সে এই রেজাল্টটা দেবে। তো আমার তো চাই কি, যখন x এর ভ্যালু 1 এর সমান, তো দ্যাট মিন্স x এর ভ্যালু যখন 1 এর সমান তখন আমার ফাংশনটা কত হবে, 5x মাইনাস 4, সেখানে বসিয়ে দেয় 5.1 মাইনাস 4 দ্যাট মিন্স 1। তো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আর বিলো অফ দ্য ফাংশন ইকুয়াল আসছে, দেয়ারফর fx ইজ কন্টিনিউয়াস at x equals to 1, at x equals to, বুঝা গেছে। রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বিলো দ্য ফাংশন ইকুয়াল হলে আমাদের কি হবে, সে কন্টিনিউয়াস হবে। এই জায়গাটা একটু ভালো করে বুঝাই। দেখো f অফ 1 মিনস x এর ভ্যালু যখন 1 এর সমান, ক্রাইটেরিয়াগুলি দেখো, এখানে x এর ভ্যালু 1 এর থেকে বড় আছে, সমান তো নেই। এখানে কি আছে, x এর ভ্যালু 1 এর থেকে ছোট অথবা সমান, অর্থাৎ সমান যদি হয় তখনও সে এই ফাংশনটি দেবে আমাকে, 5x মাইনাস 4ই হবে। তো বসিয়ে দিলাম x এর জায়গায় 1, তাহলে 5.1 মাইনাস 4 দ্যাট মিনস 1 হয়ে গেল। তো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বিলো দ্য ফাংশন সমান হয়ে গেল, কন্টিনিউয়াস হয়ে গেল। এবার আমরা চেক করব কি, ডিফারেন্সিয়াবিলিটি অ্যাট x ইকুয়ালস টু 1। ঠিক আছে, ডিফারেন্সিয়াবিলিটি অ্যাট x ইকুয়ালস টু 1। দেখো ডিফারেন্সিয়াবিলিটি ঠিক আছে, বিলিটি অ্যাট x ইকুয়ালস টু 1। তো তার জন্য আমাদের কি বের করতে লাগে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ হতে হয়। তো লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x মাইনাস f অফ a। তো এটা কি ছিল, 1, এই জায়গাতে এর ভ্যালু তো 1, x মাইনাস 1। ফর্মুলা কি ছিল, x টেন্ডস টু a প্লাস f অফ x মাইনাস f অফ a বাই x মাইনাস a। এখানে এর জায়গায় কত আছে, 1 আছে। তো লিমিট x টেন্ডস টু 1 প্লাস, দেখো 1 প্লাস মানে এটা লাগবে না, বসিয়ে দেবো এখানে। 1 প্লাস মানে x এর মান 1 এর থেকে বড়, তো যখন x এর মান 1 এর থেকে বড় ফাংশনটা কত, 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস, দেখো f অফ 1 আমরা বের করেছিলাম, এখানে বের করেছিলাম না, f অফ 1টা আমরা বের করেছিলাম, 1 বের করেছিলাম। তো সেই f অফ 1 টাইম ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি 1, অলরেডি আমরা ফাংশনের ভ্যালু বের করেছি আমরা। তো নেক্সট x মাইনাস 1, তো লিমিট x টেন্ডস টু 1, এখানে মিডল টার্ম করো, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 1, x মাইনাস 1। তো লিমিট x টেন্ডস টু 1, এখান থেকে 4x কমন নিলে x মাইনাস 1, এখান থেকে 1 কমন নিলে x মাইনাস 1, x মাইনাস 1। তো লিমিট x টেন্ডস টু 1, এটা হবে x মাইনাস 1, 4x প্লাস 1, নিচে x মাইনাস 1, তা কাটা x মান 1 বসিয়ে দাও, 5.1 প্লাস 1 দ্যাট মিনস 5 আসলো। এবার আমাদের কি করবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ r অফ f ড্যাশ 1, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ l f ড্যাশ 1। কি হবে, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x মাইনাস f অফ 1 বাই x মাইনাস 1। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস আর লাগবে না, বসিয়ে দেব। x টেন্ডস টু 1 মাইনাস মানে x এর মান 1 এর থেকে একটু ছোট আছে, তো x এর মান যখন 1 এর থেকে একটু ছোট আছে ফাংশনটা কি হয়, 5x মাইনাস 4।
বসিয়ে দাও 5x minus 4 আর f of 1 এর ভ্যালু তো আমরা জানি 1 x minus 1 তো লিমিট এক্সটেন্ডস টু 1 5x minus 5 x minus 1 লিমিট এক্সটেন্ডস টু 1 5 কমন নাও x minus 1 by x minus 1 কাটা কাটা জাস্ট শুধু 5 তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল আছে সেটা কি ডিফারেনশিয়াল হয়ে যাবে ভেরি ইজি তো fx ইজ ডিফারেন্সিয়েবল এট x equals to 1 লিখে দেবে এভাবে যে fx therefore fx is differentiable at x equals to 1 fx is differentiable at x equals to 1 বোঝা গেছে কথাটা তো আমরা আরেকটা কোশ্চেন করি ঠিক আছে চলো দেখো আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি সেম ধরনের তাহলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো ঠিক আছে কি আছে কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়াল চেক করতে বলছে at x equals to 1 এ ফাংশনটা কি দেওয়া আছে fx equals to x square minus 2x plus 3 যেখানে x less equals to 1 2x square minus 5x plus 5 যেখানে x greater than 1 আমি একটা সেম প্রায় সিমিলার টাইপের কোশ্চেন এই কারণে নিলাম কারণ একটা করলে অনেক সময় ভালো বোঝা যায় না আরেকটা করছি হয়তো ছোটখাটো যে কনফিউশন আছে তা দূর হয়ে যাবে ঠিক আছে তো কন্টিনিউটি চেক করছি প্রথমে at first কন্টিনিউটি ঠিক আছে কন্টিনিউটি at x equals to 1 ঠিক আছে লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস fx তো লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস মানে কি একের থেকে বেশি একটু তো যখন x এর মান একের থেকে বেশি ফাংশনটা কত ফাংশনটা হচ্ছে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 5 এক্সটেন্ডস টু 1 তো বসিয়ে দিলে কত হবে 2.1 স্কয়ার 5.1 প্লাস 5 এটা কাটা দ্যাট ইজ 2 লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস f of x তো 1 মাইনাস মানে একের থেকে একটু ছোট ঠিক আছে তো x এর মান যদি একের থেকে ছোট হয় ফাংশনটার ভ্যালুটা কত হবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 বসিয়ে দাও 1 স্কয়ার মাইনাস 2.1 প্লাস 3 তো 1 আর 3 কত 4 আর মাইনাস 2 করলে 2 দেখো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে গেল এখন ভ্যালু অফ দ্য ফাংশন বের করব f of 1 এটাকে বলা হচ্ছে ভ্যালু অফ দ্য ফাংশন দেখো f of 1 মিন্স x এর মান এক্স্যাক্টলি 1 তো যখন x এর মান 1 তখন তার কত হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 এখানে x ভ্যালু 1 বসিয়ে দাও 1 স্কয়ার মাইনাস 2.1 প্লাস 3 দ্যাট ইজ 2 তো কি হচ্ছে দেখো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ভ্যালু অফ দ্য ফাংশন সমান আসছে দ্যাট মিন্স কি হচ্ছে কন্টিনিউয়াস তো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 1 এখন আমরা কি চেক করব ডিফারেন্সিয়াবিলিটি চেক করব ওকে দেখো আমরা ডিফারেন্সিয়াবিলিটি চেক করছি ডিফারেন্সিয়াবিলিটি চেক করছি ডিফারেন্সিয়াবিলিটি ঠিক আছে ডিফারেন্সিয়াবিলিটি ঠিক আছে at x equals to 1 বের করো রাইট হ্যান্ড ডেরিভেটিভ r of f dash 1 তো লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস f of x minus f of 1 by x minus 1 তো এক্সটেন্ডস টু 1 প্লাস মিন্স একের থেকে বড় যখন x মানে 1 তে বড় ফাংশনটা কি এটা আসবে তো লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস লাগবে না এখানে কি হবে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 5 আর f of 1 এর ভ্যালু কত ছিল 2 নিচে x minus 1 লিমিট এক্সটেন্ডস টু 1 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 x minus 1 লিমিট এক্সটেন্ডস টু 1 এটা মিলে টার্ম করো 2x স্কয়ার এটা কত হবে 3x minus 2x plus 3 by x minus 1 লিমিট এক্সটেন্ডস টু 1 এখান থেকে x কমন নিলে 2x minus 3 minus 1 কমন নিলে 2x minus 3 x minus 1 বাকিটা এখানে করছি লিমিট এক্সটেন্ডস টু 1 2x minus 3 কমন নিলে x minus 1 নিচে x minus 1 তো এটা কাটা ঠিক আছে x এর ভ্যালু 1 বসালে কি হবে ভুল করিনি তো কিছু ঠিক আছে x এর ভ্যালু 1 বসালে কি হবে 2.1 minus 3 দ্যাট মিন্স -1 ওকে তো আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ভ্যালু কত আসলো -1 যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ ভ্যালু -1 আসে তাহলে আমাদের কি হবে মানে ডেরিভেটিভ হয়ে যাবে মানে ডিফারেন্সিয়াল এট x equals to 1 আর যদি না আসে ডিফারেন্সিয়াল না তো আশা করি দেখো বুঝতে পারছো f of 1 এর মান তো আমরা অলরেডি বের করে রেখেছি তার জন্য বসিয়ে দিলাম আর কি এবার আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভটা বের করছি আরে সরি লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বের করছি ঠিক আছে l of f dash 1 তো লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস f of x minus f of 1 by x minus 1 দেখো ঠিক আছে এক্সটেন্ডস টু 1 1 মাইনাস মিন্স একের থেকে ছোট দ্যাট মিন্স যখন x এর ভ্যালুটা একের থেকে ছোট হচ্ছে ফাংশনটার মান কত এই f of x এর মানটা কত হচ্ছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস প্লাস 3 মাইনাস f of 1 এর মান কত 2 অলরেডি আমরা জানি ঠিক আছে 2 আমরা জানি f of 1 এর ভ্যালু কত 2 আমরা অলরেডি বের করেছি এটা লাগবে না ঠিক আছে এখানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 বাই x মাইনাস 1 এটা কি
এটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম স্ট্রাকচারের সূত্র বললো। তো লিমিট এক্স টেন্ডস টু 1, এটা এক্স মাইনাস 1 বসালে কত 1 মাইনাস 1 0। তো আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর নট ইকুয়ালস টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তো দ্যাট মিনস ইট ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 1। তো বেসিক লেভেলের প্রবলেমগুলি আশা করি হয়ে গেছে তোমাদের, তোমরা এখন পারবে। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আজ যতটুকুই থাক, হ্যাঁ, নেক্সট লেকচারে আমরা তার উপর আরও অনেক প্রবলেম করব, ঠিক আছে। আজ আমরা ডেফিনেশনগুলি দেখলাম, লিমিট কোয়ান্টিটি ডেফিনেশন এবং ডিফারেন্সিয়াল ডেফিনেশন দেখলাম, তার উপরে 2টা কোশ্চেন করলাম, বেসিকটা ক্লিয়ার করলাম। নেক্সট ডেট তার উপরে আরও অনেকগুলো কোশ্চেন করব, মিনিমাম আরও 2টা লেকচারের মধ্যে আমাদের সাফিসিয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট লেকচারে মিনিমাম 5-6টা অঙ্ক দেখবো, এরপর লেকচার আর 5-6টা অঙ্ক দেখবো, মোটামুটি আমাদের চলবে, মোটামুটি যেই সব টাইপগুলি আছে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা সাথে থেকো এবং আশা করছি তোমরা এগুলি থেকে উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সবাইকে শেয়ার করবে, যেন তোমার বন্ধুবান্ধবরা উপকৃত হয়। অনেকেই আছি আমরা জানি যে সবাই আমরা অ্যাফোর্ড করতে পারছি না, যে এত কোচিং সেন্টারের টাকা আমরা দিতে পারি না। তো আমি যেহেতু ফ্রিতে সাহায্য করছি, তোমরা এটা গ্রহণ করো, সবাইকে গ্রহণ করতে সাহায্য করো। সবাই ভালো হও, ভালো জায়গায় যাও, এটা আমার মানে আশা, ঠিক আছে। সবাই ভালো থেকো, নমস্কার সবাইকে।